السلام عليكم ورحمة الله تعالى وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب أرواحنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألا تعبدوا إلا الله. قال النبي صلى الله عليه وسلم: حب الدنيا رأس كل خطيئة. আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের দরবারে। যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে মহব্বত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মসজিদের মধ্যে জুমার নামাজের উদ্দেশ্যে আসার মতো তৌফিক দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। শুকরিয়া জবান ছেড়ে দিয়ে উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। লক্ষ্য করি দরুদ সালাম বর্ষিত যেই নবীকে সৃষ্টি না করলে, দুনিয়াতে না প্রেরণ করলে, দুনিয়াতে না পাঠাইলে, ওরা জগতে আকাশ বাতাস চন্দ্র সূর্য নক্ষত্র দ্বারা কোনো কিছুই আল্লাহ তাআলা সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে পাঠাইতেন না, প্রেরণ করতেন না। সেই নবীর উম্মত আমরা বলে পেয়েছি। নবীর উপরে আমাদের অন্তরস্থল থেকে আমরা সবাই উচ্চ আওয়াজে বলি, জবান ছেড়ে উচ্চ আওয়াজে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন আমার রব্বুল
এটাকে আমি গোটা জগতের জন্য আইডল হিসেবে পাঠিয়েছি। যেমনই ভাবে আমরা বর্তমান সময়ে দেখতে পাচ্ছি যারা নেতারা, যাদের সম্পদ, টাকা পয়সা, অর্থ সম্পদ বেশি আছে, তাদের পিছনে কিন্তু অনেক মানুষ ঘুরে, ঠিক না? অনেক মানুষ ঘুরে না? তেমনই ভাবে গোটা জগতের জন্য আমার নবী, আপনার নবী, নবীকে গোটা জগতের জন্য আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন রহমত স্বরূপ। কি স্বরূপ? রহমত স্বরূপ দুনিয়াতে পাঠিয়েছিলেন। নবীকে আমরা দেখি নাই, নবীর আদর্শ নিয়ে আমরা বর্তমান সময়ে চলতে চাই, কিন্তু গোটা জগতের জন্য, যেমনই ভাবে গোটা জগতের জন্য রাহমাতাল লিল আলামিন হিসাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছিলেন। বলেছেন ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, গোটা জগতের জন্য আমার আপনার নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি গোটা জগতের জন্য রাহমাতাল লিল আলামিন। কিন্তু দুঃখজনক একটি বিষয় হলো বর্তমান সময়ে দেখা যায় যাদের টাকা পয়সা, ধন সম্পদ বেশি, আমরা তাদের পিছনে ঘুরি, ঠিক না? আমরা তাদের পিছনে ঘুরি, কিন্তু গোটা জগতের জন্য, যিনাকে গোটা জগতের জন্য রহমাতাল লিল আলামিন হিসেবে পাঠিয়েছিলেন, সেই নবীর আদর্শ নিয়ে আমরা, সেই নবীর আদর্শ নিয়েও কিছু নাস্তিকের বাচ্চারা, কিছু বিধর্মীরা নবীকে নিয়ে কটূক্তি করে, নবীকে নিয়ে ব্যঙ্গ করে, নবীর কিছু হাদিস, নবীর কিছু কথা নিয়ে তারা কটূক্তি করে, নবীকে বলে আমরা নবীকে ভালোবাসি, আমরা শেখ রাসূল, আমরা নবীকে খুব মহব্বত করি, আবার তলে তলেও নবীর আদর্শ, নবীর নীতিমালাগুলো, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে যেই পথে দেখিয়েছেন, যেই পথে চলতে বলেছেন, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ হলো সঠিক পথ, সরল পথ। কিন্তু সঠিক পথে আমরা চলতে গিয়ে বিভিন্ন বাধা আমাদের সামনে আসতে পারে, কিন্তু এই বাধাকে যারা বাধাকে ভেঙে তছনছ করে দিয়ে যারা ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে যারা চলবে, সোজা পথে চলবে, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের মধ্যে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ হাজির, সুবহানাল্লাহ বাবাজিরা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শ পথে, আদর্শ মতে আমরা বুকে আন্তরিক বলতে পারি, আমরা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দেখানো পথে আমরা সবাই আছি। সবাই কি আমরা আছি? কিন্তু সুবহানাল্লাহ হাজির, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমরা ভালোবাসি, মুখে মুখে যে ভালোবাসা, এইটা কি ভালোবাসা বলে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে মুখে মুখে ভালোবাসা, এটা কি ভালোবাসা শেষ? অন্তর দিয়ে ভালোবাসাটা হবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শুনলে মনটা যেন শীতল হয়ে যায়, নরম হয়ে যায়, কিন্তু নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শুনলে কিছু মানুষের গাও জ্বলে, গায়ের মধ্যে পুরা ভাব শুরু হয়ে যায়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শুনলেই করে মনে হয় কি শুরু হয়ে গেছে গায়ের মধ্যে। সুবহানাল্লাহ হাজির, আল্লাহ তাআলা আমাদেরকে এইরকম মন থেকে আল্লাহ তাআলা আমাদেরকে ফিরায় নিয়ে এসে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে চলার মতো তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করে। সুবহানাল্লাহ, আমিন। আমি আপনাদের মাঝে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ
তা'বুদু ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া পৃথিবীতে কারো ইবাদত বন্দেগী করা যাবে না। সম্মানিত হাজিরিন, মুরব্বি বাবাজিরা, মানে যুবক ভাইয়েরা, আল্লাহ তাআলা কিন্তু জানিয়ে দিয়েছেন আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না, অন্য কারো গোলামি দাসত্ব করা যাবে না। একমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলার ইবাদত করতে হবে। আল্লাহ তাআলা কিন্তু জানিয়ে দিয়েছেন। সম্মানিত হাজিরিন, আমরা কি সবাই আল্লাহ তাআলার ইবাদত করি? আল্লাহ তাআলা কিন্তু আমাদের জন্য 5 ওয়াক্ত নামাজকে ফরজ করে দিয়েছেন। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা কি আমাদের জন্য 5 ওয়াক্ত নামাজকে ফরজ করে দেননি? ফরজ করে দিয়েছেন কিনা? দিয়েছেন কিনা? বলুন। দিয়েছে। আল্লাহ তাআলা কিন্তু 5 ওয়াক্ত নামাজকে ফরজ করে দিয়েছেন আমাদের জন্য। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা আমাদের জন্য 5 ওয়াক্ত নামাজকে যেহেতু ফরজ করে দিয়েছেন, আমরা সেই 5 ওয়াক্ত নামাজ কি জামাতে পড়ি? নামাজ কি জামাতে আদায় হয়? 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা বলেন 5 ওয়াক্ত নামাজ তোমাদের জন্য ফরজ করে দিলাম। আমরা আল্লাহ তাআলার বান্দা। আল্লাহ তাআলা বলেছেন আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ, তোমরা আমার ইবাদত ছাড়া অন্য কারো ইবাদত করবে না। সম্মানিত হাজিরিন, আমরা দুনিয়াতে এসে বিভিন্ন কাজকর্মের মধ্যে থেকে আল্লাহ তাআলার ডাককে ভুলে দিয়েছি। মসজিদ থেকে যখন মুয়াজ্জিন আযান দেয়, পৃথিবীর আনাচে কানাচে যে সকল মসজিদ আছে, মসজিদ থেকে কিন্তু মুয়াজ্জিন আযান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম। আমাদের রিপোর্ট দেয় না, ফজর সময় ডাকতে হয়। এই ডাককে আপনারা শুনতে পান? আসসালাতু খায়রুম মিনান নাওম শুনতে পান কিনা? পান। কিন্তু এটা কি বলা হয় আসসালাতু খায়রুম মিনান নাওম? ঘুমের চাইতে নামাজ উত্তম। সম্মানিত হাজিরিন, ঘুমের চাইতে যদি নামাজ উত্তম হয়ে থাকে, সম্মানিত হাজিরিন, তাহলে দেখুন আমরা যে কাজ কর্মের মধ্যে থেকে, ঘুমের মধ্যে থেকে আল্লাহ তাআলার ইবাদতকে ভুলে গিয়েছি। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হুব্বু দুনিয়া রাজুলুল খাতিয়া। কার কথা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হুব্বু দুনিয়া রাজুলুল খাতিয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দুনিয়ার মহব্বত সমস্ত গুনাহের মূল। দুনিয়ার মহব্বত সমস্ত গুনাহের মূল। সম্মানিত হাজিরিন, সম্মানিত বাবাজিরা, যুবক ভাইজানেরা, তাহলে যেহেতু দুনিয়াটা হলো একটা ধোঁকা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দুনিয়াটা হলো একটা ধোঁকা। দুনিয়া যা চিকন যা দেখবে মনে হবে এর চাইতে ভালো উন্নতমান, আরো দেখলে মনে হয় আমার মনের মধ্যে শান্তি পাবে। আমি একতলা বিল্ডিং করেছি, আরেকতলা বিল্ডিং করলে মনে হয় আরেকটু শান্তিতে পাবো, শান্তি থাকতে পারবো। আপনার একটা সাইকেল আছে, আবার আপনি যখন মনে করবেন যে সাইকেল আছে, মনে হয় মোটর সাইকেল হলে মানে আমার জন্য আরেকটু ভালো হয়, আরেকটু ভালো হয়। এইরকম ভাবে আমরা চাইতে 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 আমাদের জীবনের আয়ু শেষ হয়ে যাবে। সম্মানিত হাজির, দুনিয়ার মহব্বত হলো সমস্ত গুনাহের মূল। আমি আপনাদের মাঝে একটা কালিমা তেলাওয়াত করেছি, আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করবে না। সম্মানিত হাজির, আমার মূল কথা ছিল এটা, কিন্তু কথাটা অন্য লাইনে চলে গিয়েছে। তো সম্মানিত হাজির, আল্লাহ তাআলার কিন্তু ইবাদত করতে হবে, আল্লাহ তাআলারই ইবাদত করতে হবে। আমরা যদি আল্লাহ তাআলার ইবাদতকে
আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে অন্য একটি জায়গাতে জানিয়েছেন যারা আমার কোরআনকে ভুলে যাবে, ইবাদতকে ভুলে যাবে, আমার টাকাকে ভুলে যাবে, আল্লাহ তাআলা তাদেরকে কঠিন আযাবের শাস্তি দিবেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল মুমিন নামক সূরা, কোরআনুল কারীমের সূরাতুল মুমিন নামক সূরা হলো 40 নম্বর সূরা। 40 নম্বর সূরার মধ্যে 40 নম্বর সূরার মধ্যে 60 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা জানিয়েছেন, ওয়াকালা, তোমাদের রব বলে, কি বলে? তোমাদের রব বলেন, উদুনি আস্তাজিব